25শে মে ধর্মতলা সংলগ্ন রাজভবনের বিপরীতে এসপ্ল্যানেড মেনশনের সামনে বরাবরের মতো দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের উদ্যোগে পালিত হল বিপ্লবী রাসবিহারী বসুর জন্মজয়ন্তী। আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা মহান বিপ্লবী রাসবিহারী বসু স্বাধীনতা সংগ্রামের এই অগ্রগণ্য নেতা 1886 সালে আজকের দিনে পূর্ব বর্ধমান জেলার রায়ানার সুবলদহ গ্রামে জন্মগ্রহণ করেন। রাসবিহারী বসু ছিলেন ভারতে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অগ্রগণ্য বিপ্লবী নেতা এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির অন্যতম সংগঠক। দিল্লিতে গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা হামলায় নেতৃত্বদানের কারণে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করেছিল, কিন্তু তিনি সুকৌশলে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নজর এড়াতে সক্ষম হয়েছিলেন এবং 1915 খ্রিস্টাব্দে জাপানে পালিয়ে যান। তিনি ভারতের বাইরে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন ও পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে আজাদ হিন্দ ফৌজের পরিচালনা ভার তুলে দেন। এদিন সকালে তার প্রতিকৃতিতে মাল্যদান করে উদযাপন করা হলো দিনটি। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি চন্দন দে, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাশগুপ্ত, রাজকুমার গুইন উত্তর কলকাতার সাধারণ সম্পাদক, প্রসেনজিৎ কুণ্ডু উত্তর কলকাতার সম্পাদক, সমর সেন ও প্রমুখ বিশিষ্টজনেরা। উদ্দেশ্য বা প্রশ্ন একদম সঠিক করেছেন। আমরা মূলত দুটো তিনটে কারণে বেঙ্গল ভলেন্টিয়ার্সের তরফ থেকে এই কর্মসূচির আয়োজন বা উদ্যোগ করছি। কারণটা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সবাই জানে, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী শুধু নয়, তিনি ভারতবর্ষের জননেতা। মহাত্মা গান্ধীকে জানেন ক্ষুদিরাম বসুকে, কিন্তু জানেন না যে উল্লাসকর দত্তের মতো কোনো একজন বিপ্লবী যিনি তার 19 বছর বয়সে তিনিও ক্ষুদিরামের মতো ফাঁসির দড়ি আস্তে আস্তে গলায় পড়েছিলেন। আমাদের পূর্ববর্তী বক্তারা বা আমাদের কার্যকর্তারা যেটা বলছেন যে আমরা যেহেতু একটা সরকার যারা এই সমস্ত মনীষী সহ বিপ্লবী এবং জাতীয়তাবাদী নেতা যাদের জন্য আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি, 76তম স্বাধীনতা দিবস আমরা মহাসমারোহে কদিন আগে পালন করেছি, এবং এই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসু কিংবা মহাত্মা গান্ধীর আন্দোলনটাই এককভাবে হয়ে ওঠেনি। শত শত শহীদের রক্তে রঞ্জিত হয়েছে বা রঞ্জিত হয়েছে এই ভারতবর্ষের মাটি, তারই ফলে আমরা স্বাধীনতাটা পেয়েছি। সেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের থেকে আমরা তাদেরকে খুঁজে বের করছি যে যারা অখ্যাত, যাদের নাম কেউ জানেন না, যেটা আপনি বললেন। এবং তার সঙ্গে আরেকটা কথা আমি যুক্ত করছি যে আমরা চেষ্টা করছি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়ে যেখানে যেখানে সেই সকল অখ্যাত অনামী বিপ্লবী, যেমন গোপীনাথ সাহা শ্রীরামপুরে আমরা গিয়েছিলাম, আমরা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেকার সম্মান জানিয়েছি বারাসাতে গিয়ে, আমরা মথুরাপুরে গিয়েছি। আমরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এই কর্মসূচিটা ছড়িয়ে দিতে চাইছি। তার দুটো তিনটে উদ্দেশ্য। একটা উদ্দেশ্য যে মনীষীদের প্রতি এই একটা সরকার, ফ্যাসিস্ট সরকার, যারা মনীষীদের প্রতি সম্মানটাকে ভুলিয়ে দিয়ে ইতিহাস থেকে তাদের নাম মুছে দিতে উদ্যোগ নিয়েছে, সেটা মানুষের সামনে তুলে ধরা, এবং সেই সঙ্গে সঙ্গে অখ্যাত বিপ্লবী সহ মনীষী বিপ্লবীদের আত্মত্যাগ, যাদেরকে কেউ জানতেন না, চিনতেন না, তাদের কথা মানুষের সামনে তুলে ধরতে গেলে আমাদেরকে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যেতে হবে। আমরা দি টিম বেঙ্গল ভলেন্টিয়ার্স ইতিমধ্যেই রাজ্যের প্রায় কয়েকটি জেলায় গিয়ে আমরা বর্ধমান, আমরা হুগলির শ্রীরামপুর, আমরা ব্যান্ডেল, আমরা বারাসাত, আমরা উত্তর 24 পরগনার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে সিপাহীদের প্রথম শহীদ, তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি। এবং আমাদের মোটো বা উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী 200 বছরের যে লড়াই, 200 বছরের লড়াইয়ে যে শত শহীদের রক্তে লাল হয়েছিল এই ভারতবর্ষের মাটি, তাদেরকে খুঁজে বের করে তাদের কথা আগামী প্রজন্মের কাছে তুলে ধরা, তাদের প্রতি যাতে আগামী প্রজন্ম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পারে, এটাই আমাদের প্রধানত উদ্দেশ্যের মধ্যে একটি। না, আমাদের কোনো কর্মসূচি বন্ধ ছিল না। আমার একটু শারীরিক অসুস্থতার জন্য আমি কদিন বিশ্রামে ছিলাম, কিন্তু আমাদের অন্য সহকর্মীরা সেই কর্মসূচি চালিয়ে যাচ্ছিল। গত 22 তারিখে রাজা রামমোহন রায়ের জন্মদিন পালন করে এসছে আমাদের কর্মীরা, সহযোদ্ধাররা। গতকালকে কবি নজরুল ইসলামের জন্মদিন ছিল, তার বসতভিটে টালা পার্কে যে আছে সেই পার্কের সামনে যে মর্মর মূর্তি আছে, তাতে আমাদের উত্তর কলকাতার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ কুণ্ডু মাল্য অর্পণ করে এসছে। যদিও এখন নির্বাচন প্রক্রিয়া চলছে, নির্বাচনের কাজে আমাদের অনেক কর্মীই ব্যস্ত, তো তার মধ্যেও আমরা সমস্ত মনীষীদেরকে
যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য তাদের নিজের জীবন বিসর্জন দিয়েছিল, তাদেরকে আমরা স্মরণ করি প্রত্যেক বছর। কারণ আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষের গৌরীকরণ করার জন্য যে সরকার চেষ্টা করছে, কেন্দ্রীয় সরকার বর্তমান আসীন, যার বিদায় ঘণ্টা বাজাবার জন্য আমরা বেঙ্গল ভলেন্টিয়ার্স পূর্ণভাবে মমতা ব্যানার্জির পাশে থেকে কাজ করছি, প্রচার করছি যে ভারতবর্ষ একটা গভীর সংকটের সময় দাঁড়িয়ে আছে। তাই আজকে রাসবিহারী বসুর মতন মানুষ, যিনি আজাদির ফৌজ গঠন করে, যার সহযোগী ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস, এবং তারা নিজেদের জীবনকে বিপন্ন করে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে লড়াই চালিয়েছিল এবং ভারতবর্ষের মানুষকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দিয়েছিল, সেই রাসবিহারী বসুর জন্মদিন আজকে আমরা উপস্থিত হয়েছি। তার প্রতিকৃতিতে মাল্য অর্পণ করা হয়েছে, পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়েছে, আমাদের কর্মীরা করেছে। আমরা আমাদের কোনো কর্মসূচি বন্ধ রাখিনি, আমরা আমাদের চালিয়ে যাচ্ছি। রাস্তায় নেমে বাংলা তথা ভারতবর্ষের যখন গভীর সংকটের মধ্যে চলছে, কেন্দ্রীয় সরকারের এই বিজেপি সরকার, যে সরকার বাংলা তথা ভারতবর্ষের মানুষ সে গণতন্ত্র অধিকারকে বিনষ্ট করার চেষ্টা করছে, ভারতবর্ষের মানুষের অধিকার এবং সম্পত্তি নিয়ে আজকে বেসরকারিকরণ করে, কর্পোরেট করে তারা বিক্রি করে দিয়ে আজকে আমাদেরকে আবার একটা পরাধীন অবস্থায় নিয়ে আসার চেষ্টা করছে। তার জন্যই আজকে আমরা রাসবিহারী বসু মতন মানুষের, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল, যার শিষ্য নেতাজি সুভাষচন্দ্র বোস, তার তৈরি বেঙ্গল ভলেন্টিয়ার্স, সেই বেঙ্গল ভলেন্টিয়ার দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে আজকে আমরা তাকে শ্রদ্ধা জানিয়ে গেলাম এবং আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমরা আন্দোলন করব যখনই দেখব ভারতবর্ষের মানুষের, বাংলার মানুষের ওপর কেউ অত্যাচার করছে, তার বিরুদ্ধে বেঙ্গল ভলেন্টিয়ার নেতাজি সুভাষচন্দ্র বোসের, রাসবিহারী বসু আদর্শ মেনে আমরা প্রতিবাদ করব। তাই আজকে আমরা শ্রদ্ধা জানিয়ে আমাদের ওনার আশীর্বাদ নিয়ে আমরা এখানে থেকে আমাদের কর্মসূচি গ্রহণ করলাম। সত্যি কথা বলতে আমরা প্রত্যেককে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আসলে মাল্যদান করাটা বড় বৃহত্তর ব্যাপার নয়। আমরা ভারতবর্ষের সেই সকল স্বাধীনতা সংগ্রামীকে, আপনারা দেখেছেন আগেও আপনারা এসছেন আমাদের এই অনুষ্ঠান কভারেজ করতে, ভারতবর্ষের সকল স্বাধীনতা সংগ্রামীকেই আমরা সমানভাবে, সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আজকে রাসবিহারী বসুর প্রতি আমাদের একটা আলাদা শ্রদ্ধার্ঘ্য রয়েছে, কারণ রাসবিহারী বসু আমাদের দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের যিনি প্রতিষ্ঠাতা, সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের তিনি কাকা ছিলেন। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার আদর্শেই অনুপ্রাণিত হয়ে সুভাষচন্দ্র বসু নিজেকে পুরোপুরি স্বাধীনতা সংগ্রামের প্রতি নিয়োজিত করেছিলেন। তো আজকে তার ব্যাপারটা আমাদের কাছে আর একটু বেশি এই জন্য গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত, আজকে আমরা বাঙালি হিসাবে আর একটা কথা বলতে চাই, আজকে বিশ্ব ফুটবল লাভার্স ডে। রাসবিহারী বসু নিজে ফুটবল খেলতেন, তো তিনি ফুটবলকে খুব ভালোবাসতেন। তো সেই জন্য আমি বলবো যে তার জন্মদিনের দিন ফুটবল লাভার্স ডে হওয়াটা এটা একটা অতিরিক্ত পাওনা আমাদের কাছে। আর এরকম ঘটনা শুধু আজকে নয়, রামমোহন একটু বললো 22 তারিখ রামমোহন রায় ছিল, কালকে আমাদের ছিল 24 তারিখ, গতকাল ছিল কাজী নজরুল ইসলামের জন্মদিন। আমরা সবগুলোই পালন করছি, চেষ্টা করছি মানুষকে এখনও বাংলা, বাঙালি এবং বাংলায় ভারতের প্রত্যেকটা নাগরিককে এটা সচেতন করার যে যাদের জন্য আমাদের এই স্বাধীনতা এবং আজকে যেভাবে আমরা স্বাধীনতা হারাতে চলেছি, যাতে কেন কিভাবে কষ্ট করে আমরা স্বাধীনতা পেয়েছি এবং যে স্বাধীনতাকে আমরা বাঁচিয়ে রাখতে হবে, সেই স্বাধীনতা যাতে ভারতবর্ষের বুকে বেঁচে থাকে, তার জন্যই বেঙ্গল ভলেন্টিয়ার্সের লড়াই, গণতন্ত্রের জন্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের লড়াই, প্রত্যেকের সমান অধিকারের জন্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের লড়াই। থ্যাংক ইউ। রাসবিহারী বসু, যেটা প্রসেনজিৎ বললো, রাসবিহারী বসু যে ফুটবল ভালোবাসতেন, তার হিসেবেই আজকে বিশ্ব ফুটবল দিবস। হ্যাঁ, সেটা প্রত্যেক ফুটবল প্রেমী মানুষের কাছেই, বা ফুটবল প্রেমী যারা আছে, ফুটবল লাভারদের প্রতি একটা আলাদা মানে আনন্দ এটা বলতে পারো। আর তার সঙ্গে যেটা হচ্ছে যে রাসবিহারী বসু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু যে আজাদ হিন্দ ফৌজটা গঠন করেছিলেন, রাসবিহারী বসু সেটাকে ভারতের বাইরে সিঙ্গাপুরেও সেই আজাদ হিন্দ ফৌজটাকে গঠন করেছিলেন। আর আজকে আমাদের এই কর্মসূচিটার মেন হচ্ছে কি, আমরা দেখছি যে বর্তমান যে আমাদের সরকার রয়েছে, যারা ভারতবর্ষ চালাচ্ছে, তারা ভারতবর্ষের ইতিহাস থেকে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যে ইতিহাস, সেই ইতিহাসটা মুছে ফেলার চেষ্টা করছে। যারা ইংরেজদের সঙ্গে সহযোগিতা করে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ওপর অত্যাচার করেছিল, তাদের কাছে এই সরকার হয়ে গেছে স্বাধীনতা সংগ্রামী। অরিজিনালি যারা স্বাধীনতা সংগ্রাম করেছিল, তারা হয়ে গেছে স্বাধীনতা বিরোধী।
তা আজকে আমাদের এই যে বিভিন্ন মনীষীদের জীবনী থেকে শুরু করে মনীষীদের আত্মত্যাগ, এটা বর্তমান বিজেপি সরকার যেটা ভারতবর্ষের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করছে। আমরা বেঙ্গল ভলেন্টিয়ার্স নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এটা দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্স হিসেবে নবরূপে এটাকে আবার এগিয়ে নিয়ে যাচ্ছি, যাতে ভারতবর্ষের পাতা থেকে ভারতবর্ষের ইতিহাসটা যাতে সুরক্ষিত থাকে, আমাদের পরের প্রজন্ম যাতে আমাদের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাসটা সেই ইতিহাসটা যাতে জানতে পারে যে কিভাবে স্বাধীনতা এসছে। সেই হিসেবেই আমরা নবজাগরণের চেষ্টা করছি বিভিন্ন নাগরিকের মাধ্যমে বা বিভিন্ন আমাদের এইসব প্রোগ্রামগুলোর অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করার, যাতে আগামী দিনে ভারতবর্ষের ইতিহাসটা যাতে বিলুপ্ত না হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, আমার উৎসব নিউজ।